তারপরে সেন্টেন্সটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের নিচে আমাদেরকে বসাতে হবে ইজ, তারপর লিখতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে, আর সেজন্য মর্টাল এর নেগেটিভ শব্দ বসাতে হবে ইমমর্টাল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল রিমেম্বার ইউ, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, শ্যাল হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য শ্যাল এর পরে বসাতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে রিমেম্বার এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে ফরগেট, রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড হচ্ছে গিয়ে ফরগেট, সেজন্য আমাদেরকে বসাতে হবে ফরগেট। সো আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে নেগেটিভ করলে হবে আই শ্যাল নট ফরগেট ইউ। The next example is it is a difficult work, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে ডিফিকাল্ট এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে ইজি, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইজি। তবে ডিফিকাল্টের পূর্বে এ বসে, সেজন্য ডিফিকাল্টের পূর্বে ছিল এ, আর ইজির পূর্বে এন বসার কারণে আমাদেরকে বসাতে হয়েছে এন। সো ইট ইজ আ ডিফিকাল্ট ওয়ার্ক, এটাকে নেগেটিভ করলে হবে ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল গার্ল, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এরপরে লিখতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে ইন্টেলেকচুয়াল এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে ফুলিশ, তবে ইন্টেলেকচুয়ালের প্রথম লেটারটা ভাওয়েল হওয়ার কারণে এটার পূর্বে ছিল এন, আর ফুলিশের প্রথম লেটারটা কনসোনেন্ট হওয়ার কারণে এটার পূর্বে বসাতে হবে এ। সো শি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল গার্ল, এটাকে নেগেটিভ করলে হবে শি ইজ নট আ ফুলিশ গার্ল। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, আর ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে বসাতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে রেগুলার এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে ইরেগুলার, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইরেগুলার। আর রেগুলারের প্রথম লেটারটা কনসোনেন্ট হওয়ার কারণে এটার পূর্বে ছিল এ, তবে ইরেগুলারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ভাওয়েল, সেজন্য এটার পূর্বে বসাতে হবে এন। সো হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য বয় ইজ ভেরি স্ট্রং ইন ইংলিশ, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমাদেরকে বসাতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে স্ট্রং হচ্ছে কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড, আর এটার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে উইক, সেজন্য আমাদেরকে বসাতে হবে উইক। সো দ্য বয় ইজ ভেরি স্ট্রং ইন ইংলিশ, এটাকে নেগেটিভ করলে হবে দ্য বয় ইজ নট ভেরি উইক ইন ইংলিশ। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ প্লিজড টু সি ইট, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট, ওয়াজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ওয়াজ এর পরে বসাতে হবে নট, তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে প্লিজড এর নেগেটিভ শব্দ হচ্ছে কি ডিসপ্লিজড, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডিসপ্লিজড। সো দ্য ম্যান ওয়াজ প্লিজড টু সি ইট, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ম্যান ওয়াজ নট, সো দ্য ম্যান ওয়াজ প্লিজড টু সি ইট, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ম্যান ওয়াজ নট ডিসপ্লিজড টু সি ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ইজ পোর, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে অক্সিলারি ভার্ব এর পরে বসাতে হবে নট, এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে, এখানে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর ইজের পরে বসাতে হবে নট, তারপর পোর এর নেগেটিভ ওয়ার্ডটা হচ্ছে কি রিচ, সেজন্য লিখতে হবে রিচ। সো দ্য ম্যান ইজ পোর, এটাকে নেগেটিভ করলে হবে দ্য ম্যান ইজ নট রিচ। The next example is he is present in the meeting, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে, এবং অ্যাফার্মেটিভ শব্দটির
নেগেটিভ বসাতে হবে। আর এই সেন্টেন্সটাতে ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমাদেরকে বসাতে হবে নট। আর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। প্রেজেন্ট এর নেগেটিভ শব্দটা হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট, সেজন্য আমাদেরকে লিখতে হবে অ্যাবসেন্ট। সো হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটাকে নেগেটিভ করতে হবে। সো হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং।